হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, অজয় পাপিয়ার পরিবারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ব্লগের শুরুতেই সকলের কাছে আমার অনুরোধ ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমি আর টুকু এখন ঘুরতে বেরিয়ে গেছি সন্ধেবেলায়। দেখি টুকু কোথায় নিয়ে যায়। এই দেখো বন্ধুরা, আমরা এখন স্টেশনের কাছে চলে এসেছি। গেটটা আজকে খোলাই আছে, অন্যদিন কিন্তু গেটটা খোলা থাকে না। এই দেখো রেলওয়ে স্টেশন, এটা রিক্সা গেট পার করছি এখন। দেখো গেটটা খোলা, নাহলে তো একদম গেট পড়লে আর খোলার কোনো নাম থাকে না। এইখানটা কিসের কাজ হচ্ছে গো টুকু? ওই মাটির তলা দিয়ে রাস্তা করছে গো, সাবওয়ে হয় না? ও, তাহলে আর কদিন পরে গেটের সমস্যা থাকবে না বলো? হ্যাঁ। না হলে যা সমস্যা, 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যায় গেট খোলে না। এখানে কাজ হচ্ছে। চলো, ওই কন্যাগরে যেরকম আছে বলো। আমরা এখন কোথায় যাচ্ছি আমরা নিজেরাই জানি না। তোমরা দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি। হঠাৎ করেই টুকু বললো কি যে ঘুরতে চলো, তাই জন্য বেরিয়ে পড়লাম কোনো কারণ ছাড়াই। দেখো আমরা যাচ্ছি এখন রাস্তাঘাটে, দেখো কত লোকজন। সবাই সন্ধ্যেবেলা হলেই ঘুরতে বেরিয়ে যায়, কেউ ফুচকা খেতে, কেউ ঘুরতে, কেউ কেনাকাটি করতে। বলে টুকু, দেখি অন্ধকার রাস্তায় কোথায় নিয়ে যাচ্ছে গো? এটা তো গঙ্গার রাস্তাটা। লাইটগুলো খারাপ হয়ে গেছে। দেখো বন্ধুরা কোথায় নিয়ে এসেছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে গো, ঠান্ডা ঠান্ডা। এই দেখো বন্ধুরা, দেখেছো? এই দেখো। কিন্তু দেখো বন্ধুরা, আমরা গঙ্গার পাড়ে চলে এসেছি ঘুরতে। তোমাদের দিদিভাইকে না বলেই চলে এসেছি তাই ঘুরতে। বলো কেমন লাগছে? বলো, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। এখন জোয়ার চলছে, দেখো পুরো ভরে যাবে মনে হচ্ছে। প্রচুর জল আছে। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই আমাকে গঙ্গার ধারে নিয়ে চলে গেছে না জানিয়ে। আর এটা হলো প্রেম মন্দির ঘাট, এই ঘাটটার নাম। তোমরা কে কে এই প্রেম মন্দির ঘাটে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এটা খেয়া ওপারে যাবে, খদ্দার ওপারে। চলো যাবে, খদ্দার যাবে? চলো যাই। খদ্দায় যাবে। চলো চলো। কি আছে এখানে? কি সব আছে বলছিলেন না একদিনকে? খেয়া নৌকায় করে যাবে, ওই যে খদ্দা, ওই যে দেখা যাচ্ছে লাইটটা, ওইদিকে যাবে। ঘুড়ি ফুড়ি আনতে যাই বলো, ঘুড়ি লাটাই সব পাওয়া যায়, সুতো। গঙ্গার পাড়ে বসে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে কিন্তু বেশ ভালো লাগছিল বন্ধুরা। আর দেখো এখানে চলে এসেছে ঘটি গরম। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই বললো যে ঘটি গরম খাবে, আমি বললাম তো খাও। ঠান্ডা ঠান্ডা হাওয়া আর তার সঙ্গে এই রকম গরম গরম ঘটি গরম খেতে কার না ভালো লাগে বন্ধুরা। এই তোমাদের দাদাভাই এখানে ঘটি গরম কিনছে। আর এই ঘটি গরম দেখে ছোট্টবেলার একটা কথা মনে পড়ে গেল। যখন আমরা ছোট ছোট ছিলাম, পাড়ার ছেলে মেয়েরা, আর যখন কারেন্ট চলে যেত, এখন তো কারেন্ট অতটা যায় না, তখন প্রায়ই কারেন্ট চলে যেত, আর আমরা ছোট ছোট যখন ছিলাম সবাই মিলে অন্ধকারে খেলতে বেরিয়ে যেতাম। আর তখন ঘটি গরমওয়ালা আসতো, আর দূর থেকে শোনা যেত ঘন্টির আওয়াজ, ঘন্টিগুলোকে বাজাতো, আর জ্বলতো লম্পুর। এখন তো লাইট হয়ে গেছে, তখন কিন্তু লম্পুর জ্বালিয়ে রাখতো। আর আমরা মাত্র 5 টাকা দিয়ে কিন্তু ছুটে গিয়ে কিনে নিয়ে আসতাম। এই দেখো তোমাদের দাদাভাই এখানে নিয়ে নিয়েছে, এবার আমরা বসে বসে খাবো। ভালো করেছে, ভালো গেছে। দেখো খাও, ভালো করেছো। কাটু ভালো আছে। এখানে বসে থাকার ইচ্ছা আছে নাকি? 9টা বাজে, চলো 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 তাড়াতাড়ি, 9টা বেজে গেছে। পরে গেলে হ্যাঁ পরে যেতে হবে। চলো 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 চলো, চলো রাত হয়ে গেছে, চলো। তো বন্ধুরা, আমাদের ঘোরা হয়ে গেল, আমরা যাই।
ঠান্ডা হাওয়া দিচ্ছে বলো। এই দেখো স্টেশনের ওপারে এসেছি আর ফুচকা খাবো না তাই কি আবার হতে পারে বন্ধুরা? আমরা কিন্তু স্টেশনের এপারে এলেই ফুচকা খেতেই হবে আমাদেরকে। যেদিন প্রথম এই ফুচকাটা খেয়েছি সেদিন থেকেই কিন্তু এই ফুচকাটার প্রেমে পড়ে গেছি। মানে এই ফুচকাটা ছাড়া অন্য ফুচকা আমাদের আর ভালোই লাগে না, তাই ফুচকা খেতে কিন্তু স্টেশনের এপারে আমরা আসি প্রায়। বন্ধুরা আজকে চলে এলাম ফুচকা স্টলে, আমরা ফুচকা খেতে চলে এলাম। এই দেখো আমরা এই দোকান দিয়ে ফুচকা খাই, তুমি খুব ভালো ব্যবহার এনার, খুব ভালো বানায়। এই দেখো হ্যাঁ জলটা দেখো অনেক রকম আইটেম দিয়ে বানায় ওরা। তো এমনি ফুচকা খাওয়া হয়ে গেছে, তারপর এখানে নিয়ে নিয়েছি দই ফুচকা। এমনি ফুচকা খাওয়ার সময় ভিডিও করতে পারিনি কারণ খাওয়াতে ব্যস্ত ছিলাম, তোমরা সবাই বুঝতেই পারছো। আর এখন খাচ্ছি দই ফুচকা। দুটো ফুচকাই কিন্তু খেতে একদম ফাটাফাটি হয়। এই জায়গাটার নাম হচ্ছে ভাঙুর পার্ক। এখানে যদি তোমরা এসে থাকো তাহলে এই দোকানের ফুচকা একবার ট্রাই করে খেয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। দেখো মেলা বসেছে এখানে। 12 মাস মেলা হয়। হ্যাঁ কি হয়েছে? 12 মাসই মেলা হয় এখানে। হ্যাঁ সব সময় মেলা বসে দেখো বন্ধুরা এই জায়গাটা। তো বন্ধুরা এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো বাইকটা এক জায়গায় স্ট্যান্ড করিয়ে রেখে দিয়েছে টুকু। আর এখন যাচ্ছি লেবু কিনতে, লেবু খুঁজছি লেবুর দোকান কোথায়। আগে যখন গাড়ি ছিল না তখন কিন্তু টুকুর সঙ্গে এইভাবেই হাত ধরে রাস্তায় ঘুরেছিলাম একসময়। আর এখন তো গাড়ি হয়ে গেছে, গাড়ি ছাড়া আর কোথাও বেরোনো হয় না, হাঁটাও হয় না সেই রকম। আর এই যে দেখো লেবুর দোকানে চলে এসেছি। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থেকো। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।